ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় বাসের চালক নুরুন্নবী সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সংস্কার নতুন কোনো ধারণা নয়, সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয়। প্রধান অভিযুক্তদের সবার বিচারই প্রায় আগামী ১ বছরের মধ্যে শেষ করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে সারা দেশে দায়ের হওয়া গায়েবী মামলার তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কতগুলো গায়েবী মামলা হয়েছে তার হিসাব বের করতে সব জেলার পাবলিক প্রসিকিউটরদের তদন্ত করতে বলা হয়েছে। এবার প্রতিবেশী পাকিস্তানের বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আফগান সীমান্তের কাছে বিমান হামলায় ৪৬ জনকে হত্যার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করার পর এমন ঘটনা ঘটল।